এক্সিস্টিং বিজনেস আছে আই গ্লাস, তার লোগো এটা, তার নাম, এটা আমাদের স্লোগান। আবার এক্সিস্টিং বিজনেসটাকে কি করে আমি ডিজিটালি কনভার্ট করব তার স্ট্র্যাটেজি ঠিক করেছি। আমরা দেখতে চাই আমরা সাকসেসফুলি এটা রান করতে পারি কিনা, তাতে স্পেসিফিক টাইম, বাজেট সব আমরা অ্যালোকেট করছি। আমরা দেখি আমরা আসলে কি বলতে চাই। এটা আমরা অলরেডি বলে দিয়েছি। এটা আমরা কারা, আমরা এখানে 4 জন মেম্বার আছি। ওইটাতে ক্লিক করেন, এই কিবোর্ডে যাচ্ছে না, আচ্ছা ঠিক সেভ করে দিতে হবে। থ্যাংক ইউ আপনাদের সময় নেওয়ার জন্য। আমরা 4 জন এখানে টিম মেম্বার একসাথে কাজ করেছি, রুমেন, সায়েম, আমিনুল এবং সামিয়া। আমরা যেটা চেষ্টা করেছি যে একটা বিজনেস সামনে কত অবজেক্টিভটা কি, আমাদের যেটা ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা বাড়ানোর জন্য অনলাইন সেলটা বাড়াতে চাই এবং কিছু লয়াল কাস্টমার আমরা পেতে চাই। আর আমাদের চ্যানেল যেটা ঠিক করেছি সোশ্যাল মিডিয়া, এসইও, ইমেল মার্কেটিং, পেইড অ্যাডস এবং কিছু ইনফ্লুয়েন্সার পার্টনারশিপ আমাদের সাথে নিতে চাই। এবং আমরা কেপিআইটাকে ঠিক করতে চাই ওয়েবসাইট ট্রাফিকের মাধ্যমে, কনভারসেশন রেট, এনগেজমেন্ট, মিটারস, ব্যান্ডিংস এন্ড আরআই এর মাধ্যমে। আমরা টার্গেট যেটা করেছি যে তাদের জন্য কাজ করবো যে গ্রোয়িং যে ডিমান্ড বাড়ছে এখন আস্তে আস্তে সবার চোখে দেখা যায় চশমা লাগছে, তো তাদের মধ্যে তারা বিশেষ করে ইয়াং চিন্তা ভাবনা করে যারা বিশেষ করে 18 থেকে 45 বছর, স্টাইলিশ যেন হয়, এই মানুষের প্রোডাক্ট একটা প্রোডাক্ট বেশি দিন ব্যবহার করতে চায় না, তার মাঝে চেঞ্জ করতে চায়, এই জন্য কষ্টের জন্য একটু অ্যাফোর্ডেবল যেন হয়। এবং আমরা এখানে দেখিয়েছি যে হেলথ কনসাস যেন হয়, সেটা বিভিন্ন অ্যাডভান্টেজ যেন থাকে, সেটা ব্লু আই কার্ড লেন্স থাকতে পারে, তারপরে বিভিন্ন টাইপ লেন্স থাকতে পারে যেটা চোখের জন্য অনেক ভালো। এই ধরনের বিভিন্ন মানের আমরা প্রোডাক্ট আসলে এখানে অ্যাডভার্টাইজমেন্টে দেখানোর চেষ্টা করব। ব্র্যান্ড ভ্যালুটা অ্যাফোর্ডেবিলিটি, কোয়ালিটি এন্ড স্টাইল বলছি, ইউনিক সেলিং প্রপোজিশনের কথাটা বলছি, ট্রেন্ডিং ডিজাইন এবং সুপিরিয়র ভিশন কোয়ালিটি এন্ড কম্পিটিটিভ প্রাইস এই কথা আমরা বলছি। আর ডিজিটাল মার্কেটিং চ্যানেল হিসেবে আমরা যে টুলগুলো এখানে ইউজ করব বেসিক্যালি, সেটার মধ্যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে এগুলো আমরা ঠিক করেছি। প্ল্যাটফর্মের মধ্যে ইনস্টাগ্রাম, ফেসবুক, টিকটক, কন্টেন্টের মধ্যে প্রোডাক্ট শোকেসিং করব, তারপর ইউজার জেনারেটেড কন্টেন্ট এবং একদম বিহাইন্ড দ্য সিন ভিডিও এবং ফ্রিকোয়েন্সি 5 পোস্ট পার উইক আমরা দেওয়ার জন্য চিন্তা করেছি। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করব, যদি শর্টকাট করে বলি এটা ফোকাস কিওয়ার্ডটাকে আমরা ঠিক করব এবং স্ট্র্যাটেজি ঠিক করব, ইমেল মার্কেটিংটা করব, ক্যাম্পেইন করব এবং বিভিন্ন পার্সোনালাইজেশন করব এবং পেইড কিছু অ্যাডভার্টাইজমেন্টে যেখানে যাবো, যেটা গুগল অ্যাডস বা ফেসবুক অ্যাডস, সার্চ ইঞ্জিনে বিভিন্ন ধরনের ডিসপ্লে অ্যাডস, এই ধরনের প্ল্যাটফর্মে যাবে। ইনফ্লুয়েন্সারের মধ্যে টাইপও মাইক্রো ইনফ্লুয়েন্সার এবং ফ্যাশন ব্লগার যে যারা থাকে এই ইনফ্লুয়েন্সারের সাথে আমরা কন্ট্যাক্ট করব এবং স্পন্সর পোস্ট এবং আনবক্সিং ভিডিও কিছু তৈরি করব যেন মানুষের কাছে যেন পেপল এনগেজমেন্ট আবার এখানে যেন বাড়ে। আর কন্টেন্ট স্ট্র্যাটেজির মধ্যে যেটা থাকে ভিজুয়াল কন্টেন্ট থাকবে, হাই কোয়ালিটি বেশি কিছু ইমেজ থাকবে, ভিডিও শোকেসিং প্রোডাক্ট থাকবে, কিছু এডুকেশনাল কন্টেন্ট থাকবে যেমন বিভিন্ন ব্লগ, আই হেলথের কথা থাকবে, লেন্স নিয়ে কথা থাকবে, বিভিন্ন স্টাইল, কোন ফেসের জন্য কোন জিনিসটা মানায়, কোন ধরনের প্রোডাক্ট বা শেপ ব্যবহার করলে মানুষকে সুন্দর লাগে, এই বিষয়গুলো এখানে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে বিভিন্ন ধরনের ভিডিও শর্টস থাকবে এবং বিভিন্ন ধরনের এখানে কোর্স থাকবে, কুইজ থাকবে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ফেসটাকে রিকগনিশন করে বিভিন্নভাবে মানুষকে দেখানোর চেষ্টা করবো আমাদের প্রোডাক্টগুলো। বাজেট অ্যালোকেশন আমার টিম সে বলবে। আমি সাইন। বাজেট অ্যালোকেশন বলতে বোঝানো হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়া, এসইও, পেইড অ্যাডস, ইনফ্লুয়েন্সার, কন্টেন্ট ক্রিয়েশন যেগুলি ডিজিটাল মার্কেটিং আমরা ইউজ করতেছি, এগুলিতে কত পার্সেন্ট হারে আমরা খরচ করবো বা ইনভেস্ট করবো, কোনটাতে কি পরিমাণ আমাদের ইয়েটা আসবে সেটার উপরে ডিপেন্ড করে। নেক্সট হচ্ছে আমরা তো 1 মাসের জন্য বিজনেস করতেছি, আমরা তো লং টার্মের জন্য বা আমরা একটা টাইমিং পিরিয়ড নিয়ে স্টার্ট করবো। যেহেতু আমরা ফার্স্ট মান্থে স্টার্ট করবো, সেহেতু আমাদের ফার্স্ট মান্থ প্রফিট আসবে, সেহেতু আমাদের জিনিসটা চলমান রাখতে হবে। এমন না যে আমরা জাস্ট স্টার্ট করে অফ হয়ে যাবো, এরকম না। জিনিসটাকে প্রসেসিং করে সামনে আগে নিয়ে দিতে হবে। এন্ড 4 মিনিট এবং কেপিআই এবং ম্যাট্রিক্স। কেপিআই হচ্ছে আমাদের যে কেপিএস এর বিষয়টা হচ্ছে আমাদের যে মানে যে অ্যানুয়াল রিপোর্টটা, মানে আমাদের মাস শেষে যে সেলস বা হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইউজ করে কিভাবে বেনিফিট হতেছে, কি পরিমাণ আমাদের আয় হতেছে ওটা। আর ম্যাট্রিক্স হতেছে
মেট্রিক্সটা অ্যাকচুয়ালি আমরা কি পরিমাণ ইনকাম জেনারেট করলাম ওটাকে আইডেন্টিফাই করা, শুধু অ্যাড দিয়ে গেলাম ইনকাম জেনারেট হলো না তাহলে হলো না, প্র্যাকটিসটা আমরা ঠিক করে ফেলবো। এন্ড কনক্লুশন, আমরা এতক্ষণ যা বললাম আমরা আশা করি আমরা এইভাবে যদি আগাতে পারি তাহলে আমার বিজনেসটা সাকসেসফুলি রান করবো এবং আমাদের আছে, এবং যদি আপনাদের কার কোনো কোশ্চেন থাকে আমরা ওয়েলকাম করি আপনাদের কোশ্চেন